হ্যালো, আমাদের মেসেঞ্জার এআই এজেন্টে বিশাল আপডেট নিয়ে এসেছি। এটাকে আগে আমাদের বেসিক ছিল, এটাকে আমরা অ্যাডভান্স নিয়ে এসেছি। আমাদের ক্লায়েন্টদের যে সমস্যা হতো এই সমস্যা আমরা শুনি, তারপর আমরা এটাকে ম্যাক করেছি এবং যা সমস্যা হতো মোটামুটি সব সলভেড। তো আপনাদেরকে আমি এখন দেখাবো আমাদের মেসেঞ্জার এআই এজেন্ট কীভাবে কাস্টমারের সাথে কথা বলতে পারে। তো নর্মালভাবে যেটা হয় সেটা হলো টেক্সট। তো আমরা একটা টেক্সট মেসেজ দিলাম, হ্যালো। তো শুরু করি এবং আপনারা দেখতে থাকেন কি আমরা সলভ করতে পেরেছি। হ্যালো দিলাম এবং আমাদের এটা মার্ক হয়ে গেছে। এটা আমাদের আগে ভিডিওতে দেখানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন টাইপিং ইফেক্ট। আমাদের এখানে 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে ওয়েট করার জন্য। এটা বলবো আমি কিসের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এখানে বলতে পাচ্ছেন আমরা যেভাবে দিছি আমাদের যে প্রম্পটটা আছে, এটা ক্লায়েন্টের প্রম্পটটা আমাদের প্র্যাকটিস করার জন্য বা আমরা দেখানোর জন্য ক্লায়েন্টদেরকে হ্যালো আমি ফরিক দ্য হোম ফুড এআই এজেন্ট কীভাবে সাহায্য করতে পারি। তো এটা নেই, তো আপনারা আপনার বিজনেসে যেভাবে দিতে চান ফার্স্ট মেসেজ, তাহলে ওইটাও দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে যেগুলো নর্মালি হয়, মানে অন্যরা যে এআই এজেন্ট ম্যাক করে ওইটা আগে দেখাই, তারপর আমি দেখাবো আমাদেরটা কীভাবে উন্নত। তো এটা দেখলাম, তারপর দিলাম যে কী খাবার আছে লিস্ট দাও। এটা একটা হোম রেস্টুরেন্টের জন্য এরকম টাইপের কী খাবার আছে নাম বলো। তো 10 সেকেন্ড সময় এখানে লাগবে রিপ্লাই দিতে। এটা আমি বলবো কেন যে 10 সেকেন্ড দেওয়া হয়েছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল এবং প্রত্যেকটা ক্লায়েন্ট চাইতেছে 10 সেকেন্ড পরে দেওয়ার জন্য। এটা আমাদের ক্লায়েন্টদের খুবই হেল্প হইতেছে 10 সেকেন্ড পরে দেওয়ার জন্য। তো এখানে দেখেন আমাদের অ্যাভেলেবেল খাবারগুলো এগুলো। তো এখন যদি এখান থেকে বলেন যে আমি 5 নাম্বারটা নিব, ওকে। তো এখানে 5 নাম্বার দিলে অন্যরা যেভাবে ম্যাক করে 5 নাম্বার দিয়ে দিলে এআই এজেন্ট মাঝে মধ্যে বুঝে না। তো আমরা এখানে ক্লিক করে যদি দেই বা মানুষ অন্য কাস্টমার যদি এখানে ক্লিক করে দেয় 5 নাম্বার খাবার নিব, তো দেখবেন এআই এজেন্ট ঠিকই বুঝতে পারবে 5 নাম্বার কী ছিল। তো 5 নাম্বার কী ছিল, পুরোটা চিকেন এবং কারি 200 টাকা। তো সে এটাই বুঝতে পারবে যে আমরা আসলে কোনটার কথা বলেছি। দেখেন জাস্ট ওয়েট, এইভাবে মেসেঞ্জার এজেন্টটা ম্যাক করতে পেরেছি যেন সে সব আমরা যে প্রবলেমগুলো হতো ক্লায়েন্টদের সব প্রবলেমে দেখেন পুরোটা চিকেন কারি। এখানে 5 নাম্বারটা পুরোটাও চিকেন কারি, কতটা নিতে চান, মানে কত পিস নিতে চান। তো আমরা নিব, লাস্টে অর্ডার দিব। এখন আমরা আরও কীভাবে আমাদের এজেন্ট কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের কীগুলো নর্মাল টেক্সট এবং রিপ্লাই টেক্সট দুটোই কমপ্লিটেড। তারপর হলো দ্য ভয়েস। তো এখানে যদি কাস্টমার ভয়েস দেয় তো ভয়েসটা অ্যানালাইসিস করা যাবেই। তো এখন আমরা ভয়েস দিয়ে টেস্ট করব যে ভয়েসটা ঠিক আছে কিনা, নর্মাল ভয়েস এবং রিপ্লাই ভয়েস। তো আমরা ভয়েস দিই, রেস্টুরেন্ট খোলা আছে। তো আমি এতটুকু ভয়েস দিলাম, দেখি রিপ্লাই কি আসে। এটা সিন মার্ক হয়ে গেছে, টাইপিং ইফেক্ট আসছে। এই দেখেন পুরো এক্স্যাক্টলি আমাদের রেস্টুরেন্ট আজকে খোলা আছে, এগুলো খাবার পাওয়া যাবে। ঠিক আছে, ভয়েসটা কিন্তু বুঝতে পারছে। এখন অনেক কাস্টমার আছে এখানে রিপ্লাইতে ক্লিক করে আবার ভয়েস দেয়। অন্যরা যে এজেন্টগুলো বানায় সেগুলো এজেন্টগুলোতে কিন্তু এইরকম অপশন এবং ফাংশন নাই। তো আমাদেরটা যে অ্যাডভান্স আমরা ম্যাক করেছি। তো এখানে আবার ভয়েস দিই, আমি বলি রিপ্লাইতে ক্লিক করে যদি কেউ ভয়েস দেয় এটা অন্যভাবে আবার রিপ্লাই দেবে বা সে বুঝতে পারবে যে সে কোন টেক্সটের মাধ্যমে রিপ্লাইটা দিছে। যে এজেন্ট বুঝতে পারবে কোন টেক্সট ধরে কাস্টমার রিপ্লাই দিছে, ওই অনুযায়ী আনসার দেবে। তো আমরা একটা রিপ্লাই ধরে আমি বলি ভয়েস দিয়ে আমি 2 নাম্বার ডিম বোনা, বা 2 নাম্বারটা বলি, সে দেখে বুঝতে পারি কিনা। আমরা শুধু বলবো 2 নাম্বার ডিম বোনা নিব বা 2 নাম্বারটা নিব, শুধু বলি 2 নাম্বার। আমি 2 নাম্বার খাবারটা অর্ডার করতে চাই। তো দেখেন আমি এখানে ক্লিক করে এবং তাকে বোঝাচ্ছি যে এখান থেকে 2 নাম্বার খাবারটা নিব। কাস্টমার যদি এটা করে তাহলে আমাদের এজেন্ট কীভাবে রিপ্লাই দেয়, জাস্ট ওয়েট আ ফিউ মিনিট। শুধু দেখেন এই যে 2 নাম্বার ডিম বোনা অর্ডার করতে চান, কতটা নিতে ডিম বোনা 2 নাম্বার, আমিও 2 নাম্বার ডিম বোনা করেছি। তো দেখেন এটা কিন্তু অন্য এজেন্ট যারা ম্যাক করে, এতে বেসিক লেভেল এজেন্ট থাকে, এই ফাংশনগুলো নাই। তা আমাদের এখানে কি আছে, ভয়েস আছে, রিপ্লাই ভয়েস আছে দুটা। তারপর হলো ইমেজ। আপনাদের যে রেস্টুরেন্ট বিজনেস আছে বা যে ধরনের বিজনেসে চান
আপনারা যদি চান যে এক ক্লিকে অর্ডার নিতে, কাস্টমারদেরকে কাস্টমারদেরকে আপনি ই করতে খুব সহজ করে দিতে, তাহলে আপনি আমাদের এই এজেন্টের মধ্যে কী ফেসিলিটি পাবেন। এখন যদি কাস্টমার বলে খাবারের ছবি দেন, তাহলে দেখেন কি ম্যাজিকটা আসে, খাবারের পিকচার দেন, তারপর দেখবেন ম্যাজিকটা আমরা কোথায় অ্যাডভান্স করলাম। রেস্টুরেন্ট বা আপনি যে প্রোডাক্ট আছে আপনার 20টা 30টা, এই সবগুলো প্রোডাক্টের ইমেজ দিবে প্লাস বাটন দিবে। এই দেখুন ম্যাজিকটা আপনাদের এখানে একটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে। যে বাটনটা ক্লিক করবে এই নামটা ধরে প্রাইসটা ধরে এজেন্ট নিয়ে নিবি। তো এই দেখেন যতগুলো খাবার আছে রেস্টুরেন্টে, এই সবগুলো খাবার ইমেজ প্লাস বাটন দিছে। তো আপনাদের প্রোডাক্ট এইভাবে সাজাতে পারেন। আপনার যদি অন্য টাইপের প্রোডাক্ট থাকে, যেই টাইপের প্রোডাক্ট থাকুক, ই-কমার্স এবং আদার্স যার যে বিজনেস আছে, ইমেজগুলো এইভাবে দিবেন, প্রাইসগুলো দিয়ে রাখবেন। তখন আমি যদি এখন বলি যে আমি এটা নিব বা এটা নিব, এই বাটনে ক্লিক করলে অটোমেটিক আর কাস্টমারদেরকে লিখতে হবে না যে ভাই আমি এটা অর্ডার করতে চাই, এই নাম লিখতে যদি ভুল করে তবুও তো বুঝতে পারবে এআই। তবুও কাস্টমারদেরকে সহজ করে দেওয়ার জন্য আমাদের এই সিস্টেম বাটন আসছে। এখানে ক্লিক করলে আপনারা 2টা বাটন দিতে চান, আমি এখন একটা বাটন দিছি, আপনারা যদি চান 2টা বাটন অ্যাড করতে পারেন যাদের ই-কমার্স বিজনেস। একটা হলো এটা অর্ডার করতে চায়, যারা মেসেঞ্জারে অর্ডার করতে চায়, আর এটা দিতে পারেন নিচে বাটন, যেটা হলো যে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমি একটাই দিছি রেস্টুরেন্টের জন্য, ওই রেস্টুরেন্টের ওয়েবসাইট যেতে হবে না, যার কারণে এখানে আমি আপনাদের সামনে একটা দিই যেটা ভালো লাগে। কোনটা দিব, একদম ট্রান্সপারেন্ট, কোনো এখানে লুকানো কিছু নাই যে আমি বাটফারি করতেছি। ওকে, এটা দিই যে চিকেন নুডলস প্লেটার। তো এটা আমরা অর্ডার দিব, কিন্তু এজেন্ট বুঝতে পারবে আমরা কোনটা অর্ডার দিছি। দেখেন এটা অর্ডার করতে চাই, বাটনে ক্লিক করলাম, এখানে অটোমেটিক টেক্সটটা হয়ে গেল এবং এই যে রিপ্লাই আসতেছে। চমৎকার পছন্দ, আপনি চিকেন নুডলস প্লেটার অর্ডার করতে চাচ্ছেন। আপনার অর্ডার কনফার্ম করার জন্য দয়া করে জানান আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। ঠিক আছে, যেই বাটনে ক্লিক করবো এক্স্যাক্টলি ওইটা নিয়ে এজেন্ট বুঝতেই পারবে আমরা কোন বাটনে ক্লিক করছি। আমরা যদি এখানে ক্লিক করি যে মধু আলু ভাজা, এটা অর্ডার করতে চাই, এই দেখেন এটা অর্ডার করতে চাই, এজেন্ট বুঝতে পারবে আমরা কোনটা নিতে চাচ্ছি। যে চমৎকার, আপনি মধু আলু ভাজা অর্ডার করতে চাচ্ছেন। আপনার অর্ডার কনফার্ম করার জন্য দয়া করে জানান নাম্বার, ফোন নাম্বার, ডেলিভারি। তো এখান থেকে কাস্টমার শুধু অর্ডার বাটন ক্লিক করবে আর অ্যাড্রেসগুলো দিবে, অটোমেটিক অর্ডার শিটে চলে যাবে। তো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। এখন হয়েছে কাস্টমার যদি ইমেজ দেয়, বুঝছেন, আপনাদের সমস্যা যেগুলো হচ্ছিল কাস্টমার আমাদের রিয়েল ক্লায়েন্টদের, এগুলো যদি আপনারা না নেন বা যারা এইভাবে দেয় না, বেসিক লেভেলের এজেন্ট দিয়ে দেয়, তারা তো এই সমস্যাগুলোতে পড়বেন। আমাদের ক্লায়েন্টদের যে সমস্যাগুলো হয়েছিল সব কম্বো অ্যাডভান্স লেভেলের এজেন্ট মেক করা হয়েছে। তো এখন আমি এখানে ইমেজ দেব, তো আমি এই ইমেজটা দিলাম। ওকে, চাইলে এখানে টেক্সট লিখে দিতে পারি অথবা না লিখতে পারি। 10 সেকেন্ডের মধ্যে যদি দিতে পারি তাহলে 2টা মেসেজ একসাথেই হবে, না দিলে কি হবে ওইটা দেখেন। আমি এখানে ইমেজটা আপলোড করে দিলাম, এখন বললাম এটা নিব, দেখেন 10 সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2টা কিন্তু একটাই মেসেজ যাবে। কাস্টমার যদি 2-3টা মেসেজ দেয়, এজেন্ট কিন্তু একটাই রিপ্লাই দিবে। আপনারা যারা বট ইউজ করেন, এই যে যারা ফেসবুকে সার্ভিস দেয়, মেসেঞ্জার, চ্যাটবট, এজেন্টগুলো হলো কাস্টমাইজেবল, তারপর এটা শো করবে না। বা আপনি কাস্টমারদের যদি প্রোডাক্ট আইডি থাকে তাহলে তো ভালো, আপনার ই-কমার্স বিজনেসে প্রোডাক্ট আইডি এটা থাকলো, আবার এজেন্টও শিওর হলো প্রোডাক্ট আইডি এটা, অর্থাৎ চিকেন বোনা নিতে চাচ্ছেন, তাই তো পরিমাণ কত। তো রেস্টুরেন্টে বিজনেসের জন্য প্রোডাক্ট আইডি লাগে না, ইমেজ দেখলে বলে দেওয়া যাবে। আমি আর কি ফর এক্সাম্পল দেখানোর জন্য যাদের প্রোডাক্ট আইডি আছে অলরেডি তাদেরকে এইভাবে দেখাবে। তো এটার জন্য আর কি দেওয়া প্রোডাক্ট আইডি, সমস্যা না, প্রোডাক্ট আইডি এটা দেখাতে পারে এবং আমরা যে বলে দিই দেখাবে না তাহলে দিবে না। তো এখন একটা মেসেজ প্লাস একটা মেসেজ দিচ্ছি, তারপরেও কি হয়েছে অ্যানালাইসিস করে দেখাইছে। এখন যদি কাস্টমার শুধু ইমেজটা দিয়ে চলে যায়, কোনো টেক্সট দিল না, অন্যরা কিন্তু এই রিপ্লাই দিতে পারবে না। যদি তারা কি করে, অন্য যারা সার্ভিস দেয় ইমেজ দিলে ডাইরেক্ট একটা টেক্সট দিবে এবং এটা দিলে এই দুটো কম্বো হয়ে একটা টেক্সট দিবে। বুঝতে পারছেন আমি কি, এই কাস্টমার যদি ইমেজ দেয় একটা মেসেজ চলে যাবে কাস্টমারদের কাছে রিপ্লে, আবার যদি টেক্সট দেয় আবার রিপ্লে চলে যাবে। অন্যরা আর কীভাবে বানায়, ইমেজ দিল টেক্সট দিল তারপরে কাজ হবে, শুধু ইমেজ দিলে কাজ হবে না। তো আমাদেরটা দেখেন
শুধু আমি ইমেজ দিই তাহলেও কাজ হবে না। আমি টেক্সট দিলাম না, তো টেক্সট দেওয়ার জন্য 10 সেকেন্ড অপেক্ষা করবে। যদি কাস্টমার 10 সেকেন্ডের মধ্যে টেক্সট না দেয় তাহলে শুধু ইমেজটা রিপ্লাই দিয়ে দিবে। তো ওয়েট করতেছি, এখানে সময় নিচ্ছে 30 সেকেন্ড, কারণ দেখবে কাস্টমার কোনো মেসেজ দেয় কি না, একটু অপেক্ষা করবে। যদি না দেয় তারপরে এই ইমেজটা অর্ডার নেওয়ার জন্য কী কী লাগবে সব কিছু বলে দিবে। এই দেখেন আমাদের মেনুতে বিফ বার্গার, প্রোডাক্ট আইডি 7, দাম 225 টাকা। তো এখানে মেনুতে বলা হয়েছে, এখানে মেনুতে ঠিক আছে। অর্ডার করতে চাইলে জানান কতটা চান, আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিকানা। এটা ক্লায়েন্ট যেভাবে, যার যে বিজনেস যেভাবে চান ওইভাবেই দেওয়া যাবে। আমি একটা ফর এক্সাম্পল বানানোর জন্য এভাবে দিয়েছি, প্রম্পট আপডেট করার সময় পাইনি, যার কারণে এভাবে আসছে। তো এটা গেল, ইমেজ দিলেও কাজ করবে, ইমেজ সাথে টেক্সট দিলেও কাজ করবে, আর শুধু ইমেজ দিলেও কাজ করবে, যেভাবে দেখ কাস্টমার রিপ্লে এজেন্ট দিবি। তারপরে যেটা হলো কমেন্ট রিপ্লে। তো কমেন্ট রিপ্লেটা আমি একটা ভিডিও মেক করব কমেন্টের জন্য। কমেন্টটা আপাতত থাকুক, মানে কমেন্ট কেউ করলে তাকে কমেন্টে রিপ্লে দিবে, প্লাস ইনবক্সেও মেসেজ দিবে যে আপনি তো জানতে চাচ্ছিলেন আমাদের এই প্রোডাক্টটা নিয়ে, কমেন্ট করছিলেন। তো আপনি নেক্সট ভিডিওতে দেখবেন কমেন্টের রিপ্লে প্লাস ইনবক্সে কীভাবে মেসেজ দেয়। তো এখন আমি যেটা সবচেয়ে বড়, এটা হলো অ্যাডমিন রিপ্লে। কীভাবে অ্যাডমিন রিপ্লেটা সামলাই আপনারা দেখেন, আমি এখানে একটা পাক করি, তো দেখেন কীভাবে কি হয়। আমি যদি, তো এখন আমাদের অ্যাডভান্স আমরা ফার্স্ট অফ অল ওই রকম ম্যাক করতে চাচ্ছিলাম যে একটা অন অফ বাটন থাকবে বা টেলিগ্রামে যাবে, ড্যাশবোর্ড থাকবে। তো আমাদের ক্লায়েন্ট ওই রকম চাচ্ছিল না, কারণ ক্লায়েন্ট চায় খুব তাড়াতাড়ি বা টাইম বাঁচানোর জন্য কোন সময় তারা টেলিগ্রামে যাবে, কোন সময় তারা এই অর্ডার বাটনে ক্লিক করবে যে তুমি চালু হও, আমি মেসেজ দেবো, এজেন্ট চালু হোক আমি মেসেজ দিব, বা বাটনে ক্লিক করবে একটা ড্যাশবোর্ডে থাইকা। এইগুলো মানুষ মেক করতেছে, আমি দেখতেছি। আমরাও মেক করার আছে, আমরা ক্লায়েন্টদেরকে সাজেশন দিয়েছিলাম, বাট ক্লায়েন্ট চাইতেছে যে এরকম সিস্টেম যে ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিলে যেন এজেন্ট রিপ্লাই না দেয়। তো আমরা তারপর একটা সলিউশন নিয়ে আসলাম যে যদি ক্লায়েন্ট রিপ্লাই অলরেডি দিয়ে দেয় পেজের মধ্যে, এজেন্ট আর রিপ্লাই দেবে না। তো দেখেন এখানে আমি বললাম আমি অর্ডার, তো আপনাদেরকে বলছিলাম ফার্স্টে 10 সেকেন্ড কেন আমরা রাখছি, মানে 10 সেকেন্ডের মধ্যে যদি এখানে কেউ আসে যে বলে যে আমি অ্যাডমিনের সাথে কথা বলতে চাই, তখন কিন্তু ক্লায়েন্টদেরকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং টেলিগ্রামের মধ্যে যে আপনার সাথে কেউ কথা বলতে চায়। যেটা আমার মোবাইলে আসে, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। একটা মেসেজ যাবে, তারপর ক্লায়েন্ট তার নাম যাবে, যে মেসেজটা দিছে তার নাম আর প্লাস হলো কি মেসেজ দিছে, ওইটাই ইমার্জেন্সি তার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যাবে। তো আমি এখানে আপনাদেরকে ওইটা বলি যে অ্যাডমিন এর সাথে এই দেখেন এখানে মেসেজ চলে এসেছে, অ্যাডমিনের সাথে কথা বলতে চাই। তো এজেন্ট এখন অ্যাডমিনকে নোটিফিকেশন পাঠাবে, তারপর অ্যাডমিন আসতেও পারে, এই অ্যাডমিন না আসে তখন এআই চালিয়ে যাবে। কিন্তু অ্যাডমিন যদি এসে পড়ে তার কিন্তু পর এআই এজেন্ট রিপ্লাই দিবে না। তো ম্যাজিকটা দেখুন যে 10 সেকেন্ড অপেক্ষা শেষ হলেই ম্যাজিকটা দেখতে পারবো। অলরেডি কিন্তু আমাকে টেলিগ্রামে জানিয়ে দিছে যায়, দেখেন এখানে অলরেডি চলে এসেছে। আপনি অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, আমি তাদের জানিয়ে দিয়েছি, তারা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে, ধন্যবাদ। তো এটা অ্যাডমিন নোটিফিকেশন পেয়ে গেছে, এবং অ্যাডমিন কি নোটিফিকেশন, অ্যাডমিন কি টাইপের নোটিফিকেশন পাঠাইছে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিব ভিডিওতে, তো দেখতে পারবেন। তো এখানে অ্যাডমিন চলে আসবে এই কোন নাম্বার থেকে মেসেজ চাচ্ছে অ্যাডমিনের সাথে কথা বলতে কাস্টমার, ওইটা দেখতে পারবে। এখন আমি যদি রিপ্লাই দেই তখন দেখেন অ্যাডমিন রিপ্লাই দিয়ে দিলে এজেন্ট রিপ্লাই দিবে না। তো এটা হবে ফর এক্সাম্পল হ্যালো অ্যাডমিন দেওয়া হয়েছে, এই যে রিপ্লাই দিলাম। এখন যদি আমি অ্যাডমিনের সাথে যদি রিপ্লাই দিয়ে দিই হাই, তারপর কিন্তু এআই এজেন্ট আর রিপ্লাই দিবে না, জাস্ট ওয়েট। 10 সেকেন্ড চলে গেছে কিন্তু এজেন্ট রিপ্লাই দেন নাই ইমিডিয়েট, মানে এটা কোনো অন অফ করতে হবে না। আরেকটা মেসেজ দিয়ে দেখায় বিশ্বাস না হলে, কি খাবার আছে অ্যাডমিন না বলি ভাই, এই যে কাস্টমার দিল, এখান থেকে বলে দিল আছে, মানে 10 সেকেন্ড ক্লায়েন্ট চাইছে, এখন ক্লায়েন্ট যদি 30 সেকেন্ড চায়, 30 সেকেন্ডের মধ্যে ক্লায়েন্ট যাই দেখ, যেটাই দেখ এজেন্ট কিন্তু আর রিপ্লাই দিবে না। তো এখানে দেখেন যে আছে, আমি একটা স্যাম্পল দিলাম, তারপর আবার বলল ঠিক আছে ভাই পরে অর্ডার করব, কাস্টমার বলে দিল, অ্যাডমিন দিয়ে দিল ওকে ভাই ঠিক আছে। দেখেন অ্যাডমিন রিপ্লাই দিল, কাস্টমার রিপ্লাই দিল, চলতেছে।
এখানে কোনো এজেন্ট রিপ্লাই দিচ্ছে না। আমি কিন্তু টাইম কোনো কাট করতেছি না। এখন যদি আমি আবার ডিরেক্ট শুধু একটা মেসেজ দেই এবং অ্যাডমিন রিপ্লাই আমি দিব না, এজেন্ট কিন্তু চলতেই থাকবে। দেখেন করতে কি লাগবে ভাই, এই দেখুন আমি কিন্তু এবার এখান থেকে অ্যাডমিন সেজে রিপ্লাই দিব না। এই মেসেজটা দেখতে পারবে এজেন্টে এবং এজেন্টে রিপ্লাই দিবে, যেহেতু মানে মালিকে বা অ্যাডমিনে রিপ্লাই দেয় নাই। এই কারণেই আমাদের এখানে 10 সেকেন্ড সময় লাগছে, যে 10 সেকেন্ড সময় তুমি দিবা, বুঝবা যে অ্যাডমিন রিপ্লাই দেয় নাকি দেয় না। এই দেখেন ম্যাজিক। অর্ডার করতে হলে আপনার নাম, খাবার পরিমাণ, মোবাইল নাম্বার, ডেলিভারি দিতে হবে। আপনি কি এখন অর্ডার শুরু করতে চাচ্ছেন? দেখুন অ্যাডমিন চলে গেছে, আবার মনে করেন কোনো একটা কাজে বিজি হয়ে গেছে, এই দুইটা রিপ্লাই দিয়ে কাস্টমার কিছু গুরুত্বপূর্ণ কিছু বলে নাই, যার কারণে অ্যাডমিন আবার চলে গেছে, কিন্তু এআই আবার রান হয়ে গেছে। এটাতে কোনো বাটন ক্লিক করতে হবে না। যারা বানায় আর কি আপনাদেরকে দেখাচ্ছে, ড্যাশবোর্ড দেয়, টেলিগ্রাম দেয়, হোয়াটসঅ্যাপ দেয়, কিন্তু আসলে ওইগুলা বন্ধ করা, অফ করা একটা বিরক্তকর। তো ইমিডিয়েটলি আমাদেরকে এই সলিউশনটা মেক করতে হয়েছে। অ্যাডমিন রিপ্লাই দিয়ে দিলে এজেন্ট রিপ্লাই দেবে না, আর অ্যাডমিন যদি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে রিপ্লাই না দেয়, এজেন্ট আবার রিপ্লাই দেওয়া শুরু করবে। তো এটা একটা ম্যাজিকের মতো কাজ করতেছে। আমাদের ক্লায়েন্টরা খুবই হ্যাপি। তো আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কমেন্ট অ্যান্ড হলো ডিরেক্ট ইনবক্স। তো দেখেন আমাদেরকে যে বাটনগুলো দিল, এই যে উপরে বাটন সহ অর্ডার করতে পারবে। আচ্ছা, অর্ডার করে দেখাই আমি। আলভি নাম্বার দিলাম, ওকে। তো কি দিলাম, নাম দিই, আলভি নাম্বার দিচ্ছি, ডেলিভারি অ্যাড্রেস দিচ্ছি, ঠিকানা দিতে হবে, খাবার 3 প্লেট চাই। ওকে, এখন আমি এটা দিয়ে দিই, অর্ডার হবে প্লাস আমাদের শিটে চলে যাবে। তো আমি এখান থেকে অর্ডারটা হোক, আমি শিটে দেখাচ্ছি। দেখুন আপনার অর্ডার পেলাম 3 প্লেট মধু আলু ভাজা, নাম আলবি, ফোন নাম্বারে। তো আপনার অর্ডার কনফার্ম লিখে দিলাম, কনফার্ম, অর্ডার কনফার্ম। তো আপনাকে দেখাই যে অর্ডারটা যে রিসিভ হয়েছে। আলবি, প্রোডাক্ট আইডি, নাম গাজীপুর, ফুলবাড়িয়া 3টা, এবং হলো আমাদের এখানে মেসেজ এসেছে, ধন্যবাদ, অর্ডার কনফার্ম হয়ে গেছে। ডেলিভারি সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে পৌঁছে যাবে। তো এটা আমাদের ডিফল্ট দেওয়া, তো এটা হয়ে গেছে। জাস্ট অ্যামাজিং করুন, আপনি নাই, আপনার এখানে খাবার দিল, অর্ডার নিল, সব কিছু হয়ে গেল, একটা এআই এজেন্ট করতে পেরেছে। এখান থেকে যদি আবার এখান থেকে অর্ডার করেন, তবুও সে বুঝতে পারবে। কাস্টমার যদি উপর থেকে এসে আবার আরেকটা অর্ডার করে, তখন বুঝতে পারবে কোনটা অর্ডার করেছে। তো আমি এখন অর্ডার দিই আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার, যে ভেজিটেবল টাকু অর্ডার দিয়েছি। দেখেন কি চমৎকার, আপনি ভেজিটেবল টাকু অর্ডার করতে চাচ্ছেন না, আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার দিন। তো যেটাই ওইখান থেকে যেটা অর্ডার করতে যাচ্ছে, এজেন্ট কিন্তু বুঝতে পারছে সে কোনটা অর্ডার করতে চাচ্ছে। ঠিক আছে, আপনাদের যদি এইরকম অ্যাডভান্স লেভেলের মেসেঞ্জার অটোমেশন চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বিজনেস ফুললি অটোমেশন এভাবে চলবে। কাস্টমার যেভাবে মেসেজ দেখ, কাস্টমারদেরকে রিপ্লাই দিবে, তাদেরকে আটকানোর চেষ্টা করবে, এবং আপনার সেলস স্কেল হবে 24 ঘন্টা। আপনি রাত্রে ঘুমাই থাকলেও এবং দিনে বেজি থাকলেও, আবার আপনি অ্যাডমিন রিপ্লাই দিয়ে দিল, মানে এজেন্ট রিপ্লাই দিবে না। তো একসাথে সব কিছু, কোনো এখানে ড্যাশবোর্ডে ঝামেলা নেই এবং টেলিগ্রামে মেসেজ ঝামেলা নেই। তো অনেকভাবে অনেক মানুষ করতেছে, আমাদের ক্লায়েন্টের রিকমেন্ড ছিল এরকম, তো আমরা এইভাবে মেক করে দিয়েছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। কমেন্ট ডিরেক্ট কমেন্টে কেউ কমেন্ট করলে ডিরেক্ট ইনবক্সে মেসেজ করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।